প্রবাসী ভোটারদের জন্য পাঠানো পোস্টাল ব্যালটের ভুল ভ্রান্তিতে বিএনপি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ইসিকে জানিয়েছে বিএনপি। এ বিষয়ে নির্বাচন কমিশনের কাছে পরিষ্কার ব্যাখ্যা চেয়েছে দলটি। এদিকে প্রবাসীদের পাঠানো পোস্টাল ব্যালট জামাতের হাতে যাওয়ার তথ্য সঠিক নয় বলে দাবি করেছে জামাত ইসলামী। এদিকে পোস্টাল ব্যালট নিয়ে কোনো অনিয়ম হলে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আসমা আক্তার নূপুরের প্রতিবেদন। আচরণ বিধি সহ নানা বিষয়ে পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচন কমিশনে প্রধান রাজনৈতিক দলগুলোর নেতারা। বৃহস্পতিবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের জানান, প্রবাসীদের পোস্টাল ব্যালট ব্যবস্থায় ব্যাপক অনিয়ম হয়েছে। ব্যালট প্রণয়ন, প্রেরণ ও ব্যবস্থাপনায় যুক্তদের ইসির কাছে ব্যাখ্যা দিতে হবে। সালাউদ্দিন আহমেদের দাবি, একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে এখানে কাজ হয়েছে। এখানে কিছু ভুলভ্রান্তি থাকতে পারত, তবে যে ভুলভ্রান্তিটা হচ্ছে এখানে আমরা ভিক্টিমাইজড, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে হয়ে কিছু কিছু এখানে কাজ হয়েছে বলে আমাদের ধারণা, এবং সেটা প্রকাশিত হয়েছে। আসলে ধারণাও নয়, সেটা প্রমাণিত হচ্ছে। তা এখন আমরা বলেছি এই বিষয়ে আপনাদেরকে পরিষ্কার ব্যাখ্যা দিতে হবে। এই প্রবাসীদের কাছে যে সমস্ত ব্যালট পাঠানো হয়েছে, কিভাবে পাঠানো হয়েছে, তারা কিভাবে ভোট দিবে, ওখানে কিভাবে স্ক্যান করবে, আর এক জায়গায় যদি 200-300 ব্যালট পাওয়া যায় সেক্ষেত্রে কি ব্যাখ্যা দিবেন, পররাষ্ট্র মন্ত্রণালয় কি ব্যবস্থা নেবে। বিকেলে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদও সিএসির সাথে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে বলেন, বিশেষ একটি দলের নেতারা আচরণবিধি লঙ্ঘন করছেন। পোস্টাল ব্যালটের অভিযোগ নাকচ করে বলেন, উদরপিণ্ডি বুধুর ঘাড়ে চাপানো হচ্ছে। আমরা যে রাজনৈতিক শক্তি, রাজনৈতিক ঐক্যমতের যে আমরা সমঝোতার ইলেকশনে যাচ্ছি অনেকগুলো দল, সেখান থেকে আমাদেরকে অবশ্যই ভাবতে হবে এই ইলেকশনে আমরা আপনাদেরকে কতটুকু কোঅপারেট করতে পারবো। এটা প্রশ্ন দেখা আসবে আপনাদের সামনে, দেশের সামনে, জাতির সামনে। সরকারকে অবশ্যই এটার দায়ভার নিতে হবে। ইলেকশন কমিশনকে সবচাইতে বেশি দায়ভার নিতে হবে, যেহেতু নির্বাচন তফসিল ঘোষণার পর সম্পূর্ণ পাওয়ার ফাংশন ওনাদের হাতে চলে আসে। কমিশনের ইনস্ট্রাকশনের আলোকে কিন্তু প্রশাসন চলছে। গভর্নমেন্টের আদার্স ফাংশনের মধ্যে ওনাদের একটা ভাইটাল রোল ইলেকশন কেন্দ্রিক আছে। এই জায়গায় ওনার দায় এড়ানোর কোনো সুযোগ নাই। প্রথমবার প্রবাসী ভোটের ব্যবস্থার কথা উল্লেখ করে সন্ধ্যায় নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, এ অবস্থায় কেউ ব্যবস্থাটি পণ্ড করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো অবস্থাতেই কোনো ধরনের ছাড় দেওয়া হবে না যদি কাউকে পাওয়া যায় এটার সাথে সম্পর্কিত সামান্যতম ব্যত্যয়, যে আপনি কোনো রাজনৈতিক দল সমর্থন করেন বিধায় আপনি 5টা ভোট সংগ্রহ করে দিবেন, আপনার এনআইডি কার্ড ব্লক করা থেকে শুরু করে, আজকে সিআইডিও মিটিংয়ে ছিল, আমরা বলে দিয়েছি ক্রিমিনাল চার্জ আনা হবে তার বিরুদ্ধে, এবং প্রয়োজনে তাকে সেই দেশ থেকে বাংলাদেশে রিপ্যাট্রিয়েট করার ব্যবস্থা করা হবে। আমাদের প্রবাসী ভোটারদের কাছে 7,67,084টি ভোট ডিসপ্যাচ করা হয়েছে। বেশ কিছু ব্যালট ডেলিভার্ড না হয়ে ঠিকানা ভুল লেখার কারণে ফেরত আসছে। ইতিমধ্যে ফেরত এসেছে 4,521টা ব্যালট। এদিকে ত্রয়োদশ সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের 6ষ্ঠ দিনের শুনানি হয়েছে ইসিতে। বৃহস্পতিবার 104টি আপিল শুনানিতে মনোনয়ন বৈধ হয়েছে 60 জনের। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা।